তাই দাদা সময় থাকতে যৌবনের ধাক্কা যদি বন্ধ না করো, বারে বারে ফেসবুক চালাও, একবারে অল্প দিনে ক্ষয় করলেই তোমার জীবনে সব শেষ। তাই দাদা কি বলবো, যৌবনের এমবি যদি ফুরিয়ে যায় আমি বিয়ে করে কি করব। তাই দাদা দেখবেন এখন ছেলেদের বাজার দিনকে দিন নিচে দিয়ে ঢুকে যাচ্ছে, আর মেয়েদের বাজার আই বড় মেয়েদের বাজার চর করে উপর দিয়ে চলে যাচ্ছে। কেননা দেখবেন এখন ইয়াং ছেলেদের অবস্থা, 1 টাকা 8 আনা 4 আনা আদুলির মতো। যেমন 1 টাকা কয়েন, 4 আনা কয়েন, 8 আনা কয়েন সব দোকানে নিচ্ছে না, তেমনি দেখবেন আই বড় বেকার ছেলে মেয়ের বাবারা সবাই নিচ্ছে না। কেন, যে ছেলের চাকরি নাই সেই ছেলের কপালে মেয়েও নাই বিয়েও নাই। তাই দাদা সে ছেলে কপালে বিয়েও নাই। তাই আমার বাবা শত চেষ্টা করে আমার আই বড় নাম ঘোচাইতে পারলো না। না 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 নসমদ আসছে, শরবত খাচ্ছে, ব্যয় মশাইকে জিজ্ঞাসা করছি, ব্যয় মশাই আপনার ছেলে চাকরি করে? তো বলছে না, 2 বিঘে ভোং বিচ্ছে দিয়ে ঘুষ দিয়ে ঢুকাবার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে শরবত ফেলে দিয়ে 12 কাটা রাল ধরে বাড়ি চলে যাচ্ছে। তাই আমি এই মা তারার কাছে এমনি আসি নাই, মা তারার কাছে এমনি আসি নাই, বড় ঠেলাই পড়ে এসেছি। আর এই মা তারার পুজো দেখতে এসে, মেলা দেখতে এসে আসার সময় বাবাকে বলে এসেছি, বাবা গো বাবা তুমি এমন বাবা, ছেলের জন্মটা দেবা তুমি পুক করে দিয়ে দিলা, কিন্তু ছেলের আই বড় নামটা তুমি পুক করে ঘোঁচাইতে পারছো না। তাই তোমার দ্বারাই আমার আই বড় নাম ঘুচবে না বাবা। আমি নিজের চেষ্টাতে ফেসবুক চালিয়ে যদি বউ নিয়ে আসতে পারি তোমার ঘরে ঢুকবো বউ মানিয়ে, তা না হলে মাথা চেঁচে দিয়ে বানু ব্রহ্মচারী হয়ে বেলের খোলা নিয়ে বেল তলায় তলায় ঘুরে বেড়াবো। তা জয় মা তারা, মা অন্তর্যামী মা গো মা, জন্মদাতার তো ডাক শুনলো না মা, তুই অন্তর্যামী মা, তোর থানে এসেছি মা, তুই যদি আমার আই বড় নাম ঘোচাতে পারিস তারা মা, আমি কথা দিচ্ছি তোকে জোড়া ঢাক আর জোড়া পাঁটা দিয়ে পুজো দিয়ে যাবো মা সামনে বছর। আমি যদি কিনতে না পারি লোকের গোল থেকেও পাঁটা চুরি করেও দিয়ে যাবো মা। মা আমার আই বড় নামটা ঘোচাস মা। না 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 ছেলেগুলো আছে সেদিকে যাওয়া হবে না, শালা ওই মনোহারি পট্টি দিয়ে যেতে হবে, মেয়েগুলো ওই দিকে ঘুরু ঘুরু করছে। যদি আমার মতন চুলকানি রোগ কারু থাকে শালা লেগে যেতেও পারে। আর বলো না, এই মেলা দেখতে এসেছি, বাবা তো আসতেই দেবে না, বলছে মেয়ে ছেলে বাইরে বেরোনো হবে না। আমি বাবাকে বললাম কেন বেরোবো না, একটু মেলা দেখতে যাবো না? বলছে দেখছিস না এখন 5 বছরের মেয়েকে ধর্ষণ করে দিচ্ছে বাচ্চারা, তাহলে বড় মেয়েদেরকে ছেড়ে দেবে? আমিও তো কম বদমাস মেয়ে না, আমিও জিদ করে এসেছি, শুধু বেটা ছেলেরাই ধর্ষণ করবে, মেয়েরা কিছু করতে পারবে না? মেয়েরা কিছু করতে পারে কি পারে না আজকে দেখাবো, দেখিয়ে বাড়ি যাবো। এইখানে ঘুরবো, ঘুরে দেখবো যে কোন ছেলে পেছনে লাগছে। জয় মা, মা সন্তানের ডাক শুনেছিস মা, মেঘ লাগতে না লাগতে জল হাজির হয়ে গেছে মা। বড় মেয়েটা মেলাতে ড্রেস পরে ঘুরে কোন ছেলে যদি আমার পেছনে লাগে, কোন ছেলে যদি আজকে আমার পেছনে লাগে, ছেলেটার সাথে ঝগড়া করব না, ছেলেটাকে গাল দেবো না, ছেলেটাকে একবার ফাঁকা মাঠে নিয়ে যাব, ওই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ছোড়াকে দাঁড় করিয়ে এমন চোষা চুষবো, কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। মা এত গোটা গায়ে চুলকানি রোগে ভর্তি হয়ে আছে মা, মেয়েটা ড্রেস পরে ঘুরে বেড়াইছে তো আমার গা হাত পা সব দুর্বল হয়ে যাচ্ছে। एक लड़की मेरी सामने मेरा दिल जाई जाई जाए, हाय रूप हाय रूप हाय हाय, हाय रूप हाय रूप हाय हाय। एक लड़की मेरी सामने मेरा दिल जाई जाई जाए, हाय रूप हाय रूप हाय हाय, हाय रूप हाय रूप हाय हाय। না বেশি লটাপটি করে হবে না, শালা কোনো ছেলে ফাঁকে লাইন লাগিয়ে দিতে পারে। আমি একটা চাইনি দেখি, ইস মা তারার মেলাতে কি সুন্দর একটা মাল চলে যাচ্ছে রে। হ্যাঁ তাকে যাইবা লাইন লাগবে মনে হয়েছে। এই ছোড়া শোন, এই কাকে বললি রে? যা শালা আমি জ্বরের ট্যাবলেট দিতে গিয়ে গ্যাসের ট্যাবলেট দিয়ে ফেলেছি নাকি, আমাকে ছোড়া বলছে। কি হলো ম্যাডাম? এই কাকে বললি রে? এই মেলাতে কি মাল চলে যাচ্ছে? আমি বলেছি তোমাকে বলি নাই। কাকে? এইখানে কে আছে আমি ছাড়া? না না এই মেলাতে কতজন মোংলাই পরোটা কিনে নিয়ে চলে যাচ্ছে, কতজন গরম গরম পাঁপড় কিনে নিয়ে চলে যাচ্ছে, কতজন মনোহারি মাল কিনে নিয়ে চলে যাচ্ছে, শালা কতজন জিলিপি কিনে নিয়ে চলে যাচ্ছে।
আমি শালা পয়সার অভাবে একটা খেতে পাচ্ছি না, তাই এই কালীতলায় পড়ে পড়ে বলছি মা কি মাল চলে যাচ্ছে রে, পয়সার অভাবে আমি একটা দুটো কিনে খেতে পাচ্ছি না। আমি তো তোমাকে মাল বলি না। তাই নাকি? না না না, আমি তো শুনেছি মারলে কোনো সময় কথা বলো না। বলে বলুন মারলে কোনো সময় কথা বলো না, আপনারাই বলুন বলে। না 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 না, কেউ যদি ভটভটি করে খোলের বস্তা ওভার লোড করে নিয়ে চলে যায়, এবারে যদি যে গোপিনপুরে উঠুনিতে যদি না উঠতে পারে, পেছন দিয়ে যদি ভগ 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 করে ধুমো বেরি, কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলে সালা ভটভটি ক্ষমতা নাই আর কি মাল নিয়ে চলে যাচ্ছে দেয়, না না, সেই খোলের বস্তাতে কথা বলবে, খোলের বস্তায় কথা বলবে, তাহলে মেয়েরা নিশ্চয় মাল বটে, ওরা গায়ে পড়ে ধরা দিচ্ছে আমরা মাল বটি নাকি? ওরা আমরা কি ভাববো রে? তোমাকে মাল বলি শোন, আমাদেরকে তোরাই ভাবাচ্ছিস। হ্যাঁ। মেয়ে ছেলে এমন জিনিস, হ্যাঁ। এই তো শুরু হয়েছে, দাঁড়া শেষ না হ্যাঁ। পর্যন্ত দেখবো না। হ্যাঁ, ঠিক আছে শেষ করবো তারপর বাড়ি ঠিক যাবো। আছে, তোমাকে আমি মাল বলি নাই, চলে তোরা যাও। আব্বার পেছনে লাগবে, একবার লেগেছে যখন আব্বার লাগবে, এইবার ছেলেকে যত্ন করে। শালা কথাই বলেছে, কথাতেই বলে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে। এ ওষুধে কাজ হলো না, এবার একবার টেস্ট ভ্যাং মেরে দেবো। হাই বিউটি, এইটা কাকে বললে? কি বললাম? হাই বিউটি। এইটাই তো কলিকালের ইয়াং ছেলের ডিউটি। হ্যাঁ জুতো দেখেছো? কি? জুতোর বাড়ি খেয়েছো? না, আজকে আমি কিছুই খাবো না। মা বলেছে আজকে আমাদের একাদশী, সারাদিন জল পর্যন্ত গ্রহণ করবি না। আমি জুতো কি আজ আমি কিছুই খাবো না। হাট! ও অসভ্য ছেলে, মা বলেছে কিছুই খাবে না আজকে। হ্যাঁ। ছোড়াকে দেবো না কানের নিচে পটাশ করে এক চড়। ও মা গো, ও মা গো, মেয়ের এদিকে নাই ওদিকে আর হাওয়া বেরিয়েছে দুদিকে। এই, হ্যাঁ? মুখ সামলে কথা বলবি, কোনো দিকে হাওয়া বেরোয়নি। না না, বিউটি কত সুন্দর জিনিস, ভালো জিনিস বলে বিউটি বলে ডাকছি, আর আমাকে বলছি কান্নে চড়িয়ে দেবো। তুই যদি কান্নে চড়িয়ে দিস, তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো। কি করবি? তোকে এমনি এমনি ছাড়বো। কি করবি? খেপি খেপি মারিব হটোতে মুখ দিবি কটোতে। হ্যাঁ করে হেসছো না, আমি কত তো মোতার মেয়ে নয়, হ্যাঁ। আমি কত বদ্ধ মেয়ে জানিস তো। কি? পরিশ্রম করবো না, কটো আনবো তারপরে মুদবো, তাহলে? ছোড়াকে তোকে চিৎ করে ফেলবো, তোর মুখে মুতে দেবো। ভালোই হলো ভাই, দাঁতে পোকা লেগেছে, পোকা মরে যাবে ভাই। বাবাকে বলছি বাবা দাঁতে যন্ত্রণা করছে, 5 টাকা দাও তো ট্যাবলেট কিনে খাবো। বলছে পালা শালা, এখন লকডাউন চলছে, শালা পয়সার অভাবে খেতে পেয়েছি না, গরম জল আর নুন লুকা দিয়ে কুলকুচি করবি তো পোকা মরে যাবে। শালা গরম নুনা মাল মুখে পরিবার পোকা গুটিয়ে মরে যাবে। হ্যাঁ করো না, দেখো মেয়ে ছেলে দেখতেও যত ভালো, হ্যাঁ। মেয়ে ছেলে পেচ্ছাপটা তত উপকার। হ্যাঁ, তাহলে আরে। ফেলে দেওয়ার জিনিস নয়। হ্যাঁ, তাহলে ফেলে দেওয়া জিনিস নয়, তাহলে অত দামি জিনিস আমি মুখে করে নিয়ে কি করবো? ও মা, কি করবি মানে? কি করবো? কি করবি মানে? কি করবো? শোন, অত দামি জিনিস ফেলে দিবি কেন? হ্যাঁ, একটা বোতলে যত্ন করে তুলে রাখবি ভরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর দিয়ে? এই তোর মতো যারা ছেলে আছে, হ্যাঁ চান করে আসবে সকাল বিকেল, হ্যাঁ আর সকাল বিকেল প্রসাদের মতন এক চিপি করে ভাগ করে দিবি, দেখবি উপকারে লাগবে। হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে। দামি জিনিস কেউ পায় না, আমি বহু ভাগ্য গুনে পেয়েছি, আমি লোককে বিলিয়ে দেবো নাকি? আমি মুখে করে ধরে রাখবো, দিয়ে কুলকুচি করবো, হ্যাঁ। দিয়ে তোর মা ওই পালং শাক লাগিয়েছে, পালং শাকে ফিরে করে দেবো। মা বিটিতে যখন রান্না করে খাবি তখন নুন লাগবে না, ফিরে নুন নিয়ে চুরুক চুরুক করে মেরে দেবে। শোন, তুই একটু আগে বললে আমার পয়সা নেই, কতজন মাল নিয়ে চলে যাচ্ছে। শোন, নুন কেনার পয়সা আমার আছে, তুই রাখবি, যে ছোলা শাক যখন রান্না করবি তখন ওই নুন লাগবে না, ছিটিয়ে দিবি। না, তোর নুন আমি খাবো না, আশা করবি না, বলেছে 3 টাকা প্যাকেট নুন খাবেন না, টাটা নুন কিনে খাবে। ওরা আমি টাটা 3 নুনই টাকা তো। প্যাকেট নুন খাবো না, এটা টাটা বেশি নুন। মস্তানি করবি তো লেতি মাথায় উকুন ভেঙে দেবে একবার। কি বলছিস রে? এ গায়ে হাত দিবি না, কি বলছিস তুই? এ গায়ে হাত দিবি না, কি বলতে চাইছিস এ তুই? গায়ে হাত দিবি না। এই তো দিয়েছি, এ, এই তো দিয়েছি, কি করবি? তোর মায়ের ছেলে নয়, খবরদার, খবরদার, মা তুলে কথা তোর বলবি বাবা না। আমাকে জন্ম দেয় নাই, তোর মায়ের দুধ খেয়ে মানুষ আমি মারবি না গো। বাবা তুলে কথা বলবি না, ছোটা দেখবি ছিঁড়ে নেবো একবারে। আমার পকেটে হাত দিবি না, কেন? পয়সা নাই, পকেটে হাত দিবি না। বেশ করেছি দিয়েছি। এই তো, এই ছিঁড়ে নেবো তো। আমার পকেট ছেড়ে নিবি আর তোকে আমি ছেড়ে দেবো, এই কি করবি রে? পকেটে হাত দিবি না। কি করবি? তোর পকেট যদি একবার ধরতে পারি, তোর পকেট একবারে ছিঁড়িয়ে নিয়ে পালিয়ে যাবে একবার। ছোড়া
এত বড় সাহস মারতে মারলে না মেয়ে ছেলে পকেটে হাত দিবি হ্যাঁ মারবো না লে মার কে দেবে কই দে। না তুই গায়ে হাত দামা মজা লাগছে আমি কেন দিতে যাবো সালা মেয়ে ছেলে যায় দৌড় বাবু যত রাগাইছি তত বড় বড় গায়ে হাত দিচ্ছে আর আমার মজাও লাগছে আমার গা হাত সব সুম সুম করছে লে একবার খামচা ছোড়া আমাকে জানি না একবার খামচে মাংস তুলে নেবো লে একবার রাগটা তুলি মজা দেখ কেন আমার রাগটা তুলি মজা দেখ এ, লে একবার চুলকো লে চুল কাটো। লে একবার খামচা এই যে খামচা, এই যে। লে একবার চুম খা শালা হয়ে গিয়েছিল রে শালা হয়ে গিয়েছিল রে কি বেশি মস্তানি করছিস হ্যাঁ বেশি মস্তানি করছিস তুইও বেশি মস্তানি করবি না আমি নাকে ডগ ছাড়িয়ে দেবো ও একবার। সব ছেলে হ্যাঁ? শোন বেটা ছেলে স্বভাব জানা আছে কি স্বভাব? এই তোদের কারণে হ্যাঁ। এই তোদের মতো বেটা ছেলেদের জন্য হ্যাঁ। আমাদের মতো আইবুড়ো মেয়ে ঘর থেকে বেরোতে পারে না কি আমাদের মতন ইয়াং ছেলেদের জন্য তোদের মতন আই বড় মেয়েগুলো ঘর থেকে বেরিয়ে দিতে পারে না না বেরোতে পারে না কেন দেশের ইয়াং ছেলেগুলো তোর মাদের দরজাতে হুড়কো লাগাইতে যায় নাকি হুড়কো লাগাবে কেন রে হুড়কো লাগাইতে যায় শোন তোরা এত অসভ্যতা করিস হ্যাঁ। একটা মেয়ে পেলে হ্যাঁ। শোন সেই অসভ্যর জন্য আমরা বেরোতে পারি না কি করিস একটা বিয়ালা মেয়েকে ছাড়ে না গো একটা ছেলের মাকে ছাড়ে না এরা কেন ছাড়বো এত মামুন বদমাশ। মামুন মামুন মা বোন রাস্তা দিয়ে যখন চলে যায় মা বোন কি বলিস কি? কি বলিস কি বলে এই একবার দেখলে পারে হ্যাঁ কি বলি কি বলিস মেয়েটাকে দেখি বলি লেমন টু চেটেলে না পারিস তো চামচ করে খুঁট টুরে দে তারপর আবার ছেলের মাকে ছাড়ে না গো বলবে বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি হ্যাঁ তা কেন বলি বলদিনি কেন বলবি বলছি আমাদের তারা মায়ে পুজোর গান দিয়েছি ও বৌদি তোমার দিয়ালে পোস্টারটা লাগাবো নাকি তা তোরা কি মনে করিস পাঁচজন করে পাছাই বাড়ি লাগাবো নাকি তাই পাঁচজনের ডগ ভেঙে দেবো আমাকে জানিস না আবার একটা বাচ্চা মেয়ে যদি স্কুল যায় সাইকেলে করে সেই মেয়েটাকেও তোরা ছাড়িস না কি বলিস আই বেরিয়ে আয় আরে এই কথাগুলো কে বলে এই তোদের মতো ইয়ং ছেলেরা বলে আর খারাপ বলবে হারামজাদারা ফাঁকে গোল মেরে দিচ্ছে কথাটা তো আমাকে শিখিয়ে দেয় নাই শোন আমি একটা কথা শিখিয়ে দিয়েছি বল তোরা যখন সাইকেল করে টিউশনে যাবি হ্যাঁ। ইয়াং ছেলেগুলো যখন তোদিনে দেখে বলবে না আই বেরিয়া তোরা তখন পিছন করে মুখটা বলবে আই ছোড়া পুকুরে পারা আর যেই বলবি পুকুরে পারে যে তার এ যা ঠান্ডা পড়ে যে ছেলে পিলে ভয় গিয়ে লেপের ভেতরে সুসুর করে ঢুকে পড়ে লেপের তলায় ঢুকবে না তোরা যা অসভ্য ছেলে শুধু মেয়েটাকে মুখে বলতে হবে না, আই ছোড়া পুকুর পাড়ায় শুধু একবার চোখ ইশারা করে দেবে যেই মেয়েটা ইশারা করে দেবে ছেলেদের গা একবার কুতু 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 করে কি বলো মেয়েটা ইশারা করেছে একবার জামা প্যান্ট খুলে লেংটি মেরে মেয়েটার পেছনে দেবো আবার জামা প্যান্ট খুলে লেংটি মেরে ধূপ কাটি ঠাড়ো করে দৌড়তে লাগবে ধূপ কাটি ঠাড়ো করে দৌড়ে যায় কেন বল দিনি কেন ওই পুকুরে চান করিয়ে আমতলা গোড়াতে মাছ তুলাকে ধূপ কাঠিটা গুঁজে দিয়ে প্রণাম করবে বলে যা যাবি না কেন শোন তোদের আমার সাথে একবার লাগবে না পেছনে লালি কি করবি একবার পেছন লাগবে না ছোড়া আমার সাথে যদি লাগিস একবার ধরবো তো পুকুরের জলে হুড়ুর করে ডুবিয়ে দেবো আরে ধরবার হুড়ুকে পুকুরে জলে ডুবি দিবি এ খেপি তোর পুকুরে ডুবাবি না পরের পুকুরে ডুবাবি আরে পরের পুকুর ধার করবো কেন রে হ্যাঁ। আমার ছোড়া দিঘি রে পরের পুকুর ধার করতে যাবো তোর দিঘি এ খেপি তোর দিঘিতে বেশি দাম দল নাই তো কেন লেলে সারা জলে পড়ে গেলে আমি জড়াবাড়িতে উঠতে পারবো না ঠান্ডা জলে পড়লে আমার নজল এলিমেন্ট করে ছুটুং পারা হয়ে যাবে ছোড়া আমার দিঘিতে নামবি কি একবার নামতে কি যদি একবার শোন পা পিছলে ঢুকে যাস একবার নিচে তলিয়ে যাবি ছোড়া আর দাম দল থাকলে ধরে উঠতে পারবি ঘরে মাকে গিয়ে মা বলে ডাকতে পারবি। এত গভীর হ্যাঁ আমার দিঘি এত গভীর গভীর। তাহলে নিশ্চয় শালা 100 দিনের লেবারে কাটায় নাই রে আমার মনে হয় পগলেন মেশিন এসে যদি একবারে লল্লা ভরে নুকো খুঁজে দিয়ে চলে গেছে তাই নুকো খুঁজে দিয়ে চলে গেছে হ্যাঁ ডোবানো চারটিখানি ব্যাপার কেন কি করবি ডোবানো চারটিখানি ব্যাপার একটা কথা শোন ডোবাবার কথা যখন বললি ওরে কোনো মানুষ যদি মনে করে কাউকে ডুবিয়ে মারবো হ্যাঁ তাকেও পরে মরতে হবে এমনি এমনি ডুবাইতে পারবি না কি করে বল তাহলে আমাদের এই গ্রামে গোপিনপুরের একটা ছেলের কথা শোন বল সে হচ্ছে পাক্কা শয়তান ছেলে ওর কাজ হচ্ছে সকালে উঠে লোকের পিছনে কাটিয়ে দেওয়া স্বভাব হ্যাঁ এবার আমাদের বাবুরা তো পুকুরে বড় বড় মাছ চাষ করেছে
এইবার বাবুরা খাওয়া দাওয়া করে দুপুর বেলায় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। আর এই ছোড়াটা একবার নতুন তারা বংশী কিনে নিয়ে এসেছে, যে বাবুদের পুকুরে কলাতলার ঘাটে ভালো করে চার করেছে। আর সেই চারে বড় বড় মাছ চলে এসেছে। ঘাটে সব মাছগুলো ফেঁচা ললি ললি ঘুরে বেড়াইছে। আরে বংশীতে ময়দার টোপ দিয়ে তারা জলে ফেলে দিয়েছে। আর মৌরি পাকা ফাতা করেছে, বেঁধে দিয়েছে। হ্যাঁ। ময়দা টোপ ডুবে গেছে, কিন্তু ফাতা তো ডুবছে না। আচ্ছা। যত জলে ঢেউ দিচ্ছে ফাতা তখন এমন করে ফেঁচাটা লড়াইছে উপর থেকে। হ্যাঁ। মাছ উপর বানা তাকিয়ে দেখছে, শালা এই জল আমরা প্রতিদিন ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই, আজকে হঠাৎ এসে কে আমাদের ফেঁচা লড়ানো দেখাইছে। হ্যাঁ। মাছের রাগ হয়ে গেছে। মাছ উপর বানা তাকিয়ে ফাতাকে বলছে, এই তুই শালা কে রে? এই জলে রাজ করি, এই জল আমরা বিরাজ করি, এই জল আমরা ফেঁচা লড়িয়ে ঘুরে বেড়াই, তুই শালা হঠাৎ এসে আমাদের ফেঁচা লড়ানো দেখাইছিস, তুই কে রে? হ্যাঁ। ফাতা তখন বলছে, আমি ফাতা। মাছ বলছে, শালা ফাতা, তোকে ধরবার ফকাত করে ডুবিয়ে দেবো। তুই যেমন বলছে আমাকে ধরবার হুড় হুড় করে ডুবিয়ে দেবো। এইবার মাচার ফাতাতে ঝগড়া লেগেছে। ফাতা তখন মুচকি মুচকি হাসছে, আর মাছকে বলছে, ওরে ভাই মাছ, তুই যদি আমাকে ডুবাইতে যাস পরে ভাই তোকে মরতে হবে। মাছ বলছে, কি শালা, তোকে ডুবাবো তো পরে মরতে হবে, এক্ষুনি ধরবার ডুবিয়ে দেবো। মাচার ফাতাতে ঝগড়া লেগে গেছে। শালা ময়দা টোপে ধরে ফাতাকে ফকাত করে ডুবিয়ে দিস। আচ্ছা। এই ডুবিয়ে দিয়েছে, আর ডাঁড়াবালা তো উপর থেকে খচাস করে খিঁচে দিয়েছে। যেই খিঁচে দিয়েছে, শালা মাছের কান কত বংশী ভুঁকে গেছে। হ্যাঁ। শালা টেনে তুললে মাছকে পুকুরে পাড়ে ফেলেছে। আর মাছ পড়বি পর পুকুরে পাড়ে ধুল্লুতে পড়ে গিয়েছে। আর দেখবেন মাছের যতক্ষণ লালানি থাকে মাছ ততক্ষণ ছটফট করে। এবার মাছ পুকুরে পাড়ে ধুল্লুতে পড়ে একাত ওকাত একাত ওকাত একাত ওকাত করতে করতে মাছের যখন লালানি মরে গেছে, হ্যাঁ। মাছের তখন আর লড়ার ছড়ন নাই। লেজাটা ফেলে দিয়ে কাজ হয়ে শুয়ে পড়ে লড়ার ছড়ন নাই, শুয়ে শুয়ে কি করছে তখন? কি করছে? মাছ তখন শুয়ে শুয়ে পড়ে পড়ে আপ আপ আপ, লড়ার ছড়ন নয়, শুধু আপ আপ করছে, আপ আপ। তাই তুই যদি আমাকে ডোবাবো মনে করিস, ওই উপরবেলা তোকে এমন খেঁচা খেয়ে যাবে, টেনে তুললে পুকুরে পাড়ে ধুলুতে ফেললে তোর লালানি মেরে দেবে, দিয়ে শেষকালে তো লড়ার ছড়া থাকবো না, পড়ে পড়ে আপ 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 করে মরে যাবে। এই লালানি কে মারবে রে ছোড়া? লালানি কে মারবে? লালানি তো আমিও মারবো না, উপরবেলাও মারবে না। তোর তো মারার ক্ষমতা নাই। লালানি তো মারবে ধুলোতে। আরে ছোড়া সামান্য ধুলোতে, হ্যাঁ। এই দেখ সারা রাত শিশির পড়বে, হ্যাঁ। ধুলো একেবারে ব্যাজ ব্যাজ করবে ভিজেতে, হ্যাঁ। এবার কাদা হয়ে যাবে। হ্যাঁ। আরে ধুলো তো গায়ে লাগবে না, তো লালানি মরবে কি করে? আবার রোজ হবে, আবার ধুলো আবার জান্ত হয়ে যাবে। আবার শিশির পড়বে, আবার কাদা হয়ে যাবে। বেশি মস্তানি করে এই, চুল একবার ছিঁড়ে পাঙ্গা নিবি কিনে না। খেয়ে খেয়ে নিয়ে খেয়ে গেল একবার। ছোড়া কুকুরের মতো স্বভাব নিয়ে একবার মেয়েদের পেছনে লাগবে না। হ্যাঁ, কুকুর বলবি না, বেশ করেছি বলেছি। কুকুর বলবি না, কুকুর বলবি না। হ্যাঁ, ইয়াং ছেলেকে কুকুর বলবি না। কেন? এই পুরুষ মানুষ, তোদের লাইসেন্স ছাড়া বাঁচতে পারবি না, কুকুর বলবি না। এখন মেয়ে ছেলের দাম জানিস? আমরা কুকুর, হ্যাঁ, আমরা কুকুর। প্রেম করার জন্য কুকুরের মতন ঘুরে বেড়াই। শোন, একবার খেপা কুকুরের মতন হয়ে যাস, একটা মেয়ে যদি কাছে, হ্যাঁ। হ্যাঁ 10-12টা ছেলে একটা মেয়ের পেছনে লাল লাল করে ঘুরে বেড়াবে, হ্যাঁ। আবার মেয়ে দেখলে, ভালো মেয়ে দেখলে হ্যাঁ। আবার জিভ দিয়ে টস টস করে কুকুরের মতো। আর তোরা প্রেম করার জন্য কিছু করেই না। ঘেন্না লাগে কুকুরের মতো ব্যবহার দেখে। ঘেন নামকে ঘেন না লাগে। পুরুষ মানুষকে কুকুর বলে যে অন্যায় করেছিস ক্ষমা চা, নইলে তোদের কুলের কথা খুলেও বলে দেবো। আরে বল, কি বলবি? ওরে তোদের মতন কলিকালের মেয়ের কথা খুলে বলে দেবো, ক্ষমা চা। আরে বল। ক্ষমা চাবি না, আমি ক্ষমা চাওয়ার মেয়ে না, চাবি না। ক্ষমা চাইবো না। খালি শোন, সারা বলবো না, মনে করছি তা বলা আরে করাবে। বল। খালি শোন, আরে পা 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 পা। ওগো কলিকালের মেয়েগুলো রে কি অবস্থা, কি অবস্থা? ওরে ঝালমুড়ি চেয়ে তোদের প্রেম হলো সস্তা। তাই নাকি? দাদা বলবো কি কথা, মেয়েদের নেই কোনো লজ্জা, মেয়েদের না কান কাটা। হয় 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 হয়। দেখতে এসেছে কেমন জামা পরা ছিঁড়ি দেখো। না না, ওই জামা অর্ধেক পরে আছে, তা অর্ধেক ঢাকা আছে আর অর্ধেক ফাঁকা আছে। না 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 না, মেয়েদের একই ব্লাউজ পরা পরে না হয় আর গেঞ্জি ছাড়া। ওগো দর্জি দাদা কাজ শিখেছে একবার করা।
মেয়েদের একবেলা চড়া পরে না হয় আর গিঞ্জি ছাড়া দর্জি দাদা কাজ শিখেছে পেটি বাড়ি করা তোদের পেটি বাড়ি করা তোদের সবজি বাড়ি করা তোদের পেটি বাড়ি করা হই 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 বলছি তা লজ্জা নাই গো কিরকম গোজের মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে দেখো কেন আমি কি অন্যায় করেছি তা আমার লজ্জা লাগবে শোন আমরা প্রেম করার জন্য কুকুরের মতন ঘুরে বেড়াই হ্যাঁ। আর তোরা কিছু করিস না মোটেই শোন না। আমাদের পুজো চলছে মা তারা পুজো চলছে ছেলেগুলো সারাদিন প্যান্ডেল করছে মেয়ে ছেলে বসার একদিক ছেলেদের বসার একদিক হ্যাঁ দেখতে পাচ্ছি না তুমি সন্ধ্যে উঠে এসো তাড়াতাড়িতে করো ওই 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 সেট পিনে যদি না হয় তোমার পিনটা খুলে আমাকে গুজে দাও আমার শুধু চার দিয়ে দাদা মজা ওই তোর মতন বলে তার জন্য ওই কথা বলছে ছেলেগুলো সারাদিন খাটাখুটি করে মেয়ে ছেলে বসার একদিকে জায়গা করছে বেটা ছেলে বসার জায়গা হ্যাঁ। করছে সারাদিন প্যান্ডেল ট্যান্ডেল করে দিনের বেলায় টাইম পাচ্ছে না সন্ধ্যে বেলায় নাই বিকেল বেলায় সেলুনে যাচ্ছে চুল দাড়ি সেভ করতে হ্যাঁ। আর তোদের মতন মেয়েগুলা কিসের জন্য সেলুনে লাইন দিচ্ছে বল ও মা মেয়েদের পেছনে কুকুরের মতন লাগছে আর মেয়েরা কোথায় যায় জানিস না তোরা কিসের জন্য লাইন দিচ্ছে বল ওরে মেয়েরা বিউটি পার্লারে যায় কি কইছে চুল সেভ করতে হ্যাঁ শুধু চুল কাটতে যাস হ্যাঁ শুধু চুল কাটিস আর কিছুই কাটিস না আর কিছুই তো কাটি শালা না সেলুনের নাম দিয়ে চুল কাটতে যা বিউটি পার্লার চুল কাটার কিছুই কাটে না কিছুই কাটি না কিছুই কাটে না না ওগো শাড়ি পরা ছেড়ে এখন ধরেছে ম্যাক্সি চুল কাটা ভুরু চাচা কত কি দেখছি ওগো শাড়ি পরা ছেড়ে এখন ধরেছে ম্যাক্সি চুল কাটা ভুরু চাচা কত কি দেখছি তোদের কত কি দেখছি তোদের কত কি দেখছি তোদের কত কি দেখছি হয় 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 সোনা কথা ব্যাঙের মতো নাই বা ফুলতে লেগেছে হ্যাঁ তাই সোনা কথা আরে ব্যাঙের মতো ফুলবো কি রে হ্যাঁ। শোন আমরা ফুলবো না তোরা দেখবি আর লুচির মতন ফুলবি মেয়েদেরকে শোন আমরা চুল কাটি ভুরু যাচ্ছে তোমরা কিছু করো না তোমরা সাধু আমাদের সব ঢাকা ঢাকা তোদের হাফ ফাঁকা হাফ ঢাকা আরে তোদের আছে কি রে হ্যাঁ। তোদের আছে কি তাই দেখবে আমরা লোকে কোথাও পাবো বল আর দেখ মেয়ে ছেলে যেখানটা দেখবি সেখানটাই ভালো সেটাই তো লাগবে ব্যাপার ভগবান যত যন্ত্রপাতি তোদেরকে লাগিয়ে দিয়েছে আমরা কোথা খুঁজে পাবো বল ওই জন্যই তো খেপা কুকুরের মতন পেছন পেছন ঘুরে বেড়াস শোন আমরা চুল কাটি ভুরু যাচ্ছে তোমরা কিছু করো না কিছুই করো না কেন একটা মেয়ের সাথে লাইন মারার জন্য বাবা রে দেখবে মেয়েটাকে লাইন মারবো মেয়েটাকে কি করে লাইন মারা যায় বলে মুখটা ভালো করে সেভ করে আসি তাহলে চুলটা সেভ করে আসি যদি মেয়েটা পছন্দ করে চলে যাবি সেলুনে গিয়ে বলবি দাদা হ্যাঁ। আমার চুলটা ভালো করে সেভ করে দিন তো হ্যাঁ। তুই কি করবে পুরো মাথা চেঁচে দেবে আচ্ছা তুই সামনে কটা মোরগের মতো রেখে দেবে তাতেও মেয়েরা পড়বে না এই তা আমরা মোরগটা মোরগের মতন আগে রাখবো না তো মুরগির মতন পেছনে রাখবো নাকি পেছনে রাখলেও দেখবে না সামনে রাখলেও দেখবে না আবার কি করিস হ্যাঁ? আব্বা সেলুনে যাবে হ্যাঁ। গিয়ে বলবে এইবার তো চুলটা কেটে পটলো না তাহলে দাড়িটা সেভ করে আসি দি বলবো দাদা দাড়িটা ভালো করে সেভ করে দিন তো একবার পুরো দাড়ি চেঁচে দেবে যে ছাগলের মতো চুরুক দাড়ি এখানে রেখে দেবে তবু মেয়েরা পড়ছে না এই সব চেঁচে দিয়ে এই চুরুক দাড়িটা কেন রেখে দিই বলিনি কেন এখনকার মেয়েগুলো যেভাবে ভুরু চাঁচতে লেগেছে শেষকালে তোদের ভুরুতে আর চুল থাকবে না হ্যাঁ তখন ওই চুরুক দাড়িটা ছিঁড়ে তোদের নিয়ে ধার দেবো শোন যে আটা দিয়ে লাগিয়ে আমাদেরকে শোন আমাদেরকে দাওয়াত
তোরা তোরা এগিয়ে আছিস কিন্তু আমরা পাত্তা দিই না, তোদের জিনিস আমাদের পছন্দ নয়। হ্যাঁ শুধু কুকুর নয় রে, মেয়েদের দেখে তোর আরো কিছু হোস। আরে লম্বা লম্বা চুল রেখে গবজারি চেয়েছে, মেয়েদের খুঁজে বেড়াই হনুমান সেজে। হনু উপ উপ আরে লম্বা লম্বা চুল রেখে গবজারি চেয়েছে, মেয়েদের খুঁজে বেড়াই হনুমান সেজে। ওরা হনুমান সেজে, ওরা হনুমান সেজে, ওরা হনুমান সেজে। হয়ে 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 আরে কলিকালের ছোড়াগুলোর কি অবস্থা, আরে কলিকালের মেয়েগুলো রে কি অবস্থা, আরে কলিকালের ঠান্ডাগুলোর কি অবস্থা, কলিকালের পেতনিগুলো রে কি অবস্থা, আরে কলিকালের পাতনাগুলোর কি অবস্থা, ওরে কুঞ্জিগুলো কুচিগুলো রে কি অবস্থা। কলিকাল ছোড়াগুলোর কি অবস্থা ছোড়া চল পারবে না কিছু না, মেয়েদের সাথে লাগতে সালামা শোন। মেলা দেখা মুডটাই খারাপ করে দিলি বেরিও। মেয়েরা এমনই জিনিস, একবার যদি যাস না মেয়েদের পেছনে মনে সারা জীবন পেছন পেছন ঘুরবি। একবার কত নষ্ট তো তো পেছনে মধ্যে লেগে আছে জি, ওই জন্যই তো, মধ্যে খাবার লাগে পেছনে পেছনে ঘুরবি বেরিও। ওই জন্যই তো ঘুরে বেড়াচ্ছি। যা সালামা লাইন করতে গিয়ে লাইন বে লাইনে চলে গেল তো। জয় মা তারা, মা তো তোকে 3খানা পাটা দেবো, মাল ঘুরিয়ে দে মা। সালামাদের ব্যবহারের জন্য আই বড় নাম খুঁজছে না, মাল ঘুরিয়ে এই ইদ্রিস ইদ্রিস বলেছি না বেটা ছেলে লজ্জা নাই। শালা ইংরেজিতে সাথে বলি নাকি, কুকুর বলেছি। ইংরেজিতে বলি হারি আপ কাম টু মাই হোম, মেয়ে ছাড়া ছাড়া ওরা চলতেই পারবে না। হারি আপ কাম টু মাই হোম। এতক্ষণ তোমাকে আমি চেক করে দেখলাম তোমার চুলকানি রোগ আছে নাকি, তোমার গোটা গায়ে বিচুটি পাতাতে ভর্তি হয়ে আছে। তাই শোনো এখানে আমাকে হেড কমিটি দায়িত্ব দিয়েছে, কি দায়িত্ব ওই যে দিয়েছে? একটা ভদ্র মেলা মা তারার মেলা, তাই মেয়ে ছেলে যদি রাজবিরিতে গান শুনতে এসে বিপদে পড়ে হ্যাঁ। একা বাড়ি পাঠানো হবে না, বডিগার্ড সঙ্গে দেবে, তোমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। কে কমিটি কে দায়িত্ব দিয়েছে? আমাকে হ্যাঁ হ্যাঁ, এখন রাজবিরিতে একা ঢুকা দিলে এবারে খটাস বেরিয়েছে, খটাস। সেটা আবার কি? শালা খটাস শুধু মেয়ে ছেলে দেয়লে কামড়ি মাংস তুলে নিয়ে পালিয়ে যেছে। কেন বেটা ছেলে কি? বেটা ছেলেকে কামড়া কি করে, বেটা ছেলেগুলো যেভাবে জেডি খেয়েছে, হ্যাঁ জেডির গন্ধতে খটাস লেস তলা দিয়ে ভরিয়ে গুটিয়ে দড়িয়ে পালিয়েছে। তাই চলো আমি তোমার সাথে যাব না। আমি ভদ্র ছেলে, আমাদের পাড়া দাদা শালিগুলো এসেছে মেলা দেখতে, আমি মেলা দেখাইছি না তো, কোথায় নিয়ে যাচ্ছ? তাড়াতাড়ি মেলার ব্যাগ করে নিয়ে গেলে মাছ দেখাইছি আখের ভুম। এই আখের ভুঁই কেন নিয়ে যাচ্ছ? হ্যাঁ আখের ভুঁই কেন নিয়ে যাবে? আখের ভুঙে, হ্যাঁ আখের ভুঙে কেন নিয়ে যায়? কেন? যে মেলা গেলেই বললো জামাই বাবু মিষ্টি খাবো, হ্যাঁ। মিষ্টি মুখ করাই দেবে, তাই আখের ভুঙে নিয়ে যাচ্ছি, এক গাছা আখ ভেঙে দিয়ে মিষ্টি মুখ করাইছি, তারপরে মেলা ঢুকাইছি। ও মিষ্টি মুখ করাতে নিয়ে যাচ্ছ আখের ভুঁইয়ে? তা তো কি মনে করছে আমি আখের ভুঙিয়ে চটকিয়ে বাসা ভাঙতে যাইছি নাকি? ও তাই নাকি? আরে শোনো, কিন্তু আমি তোমার সাথে যাব না। তোমার পেছনে কেন লেগে আছে বলো তো? কেন বলবো, বলো? বললে হবে তো? আরে একবার বললেই দেখো। হ্যাঁ, আমার আই বড় ছেলে, আই বড় নাম খুঁজছে না, তোমারও বিয়ে হয়নি, হ্যাঁ তাই বলছিলাম বললে হবে তো? दीवाना मैं तेरा दीवाना। अच्छा তাই নাকি? এত বেইমানি যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেইমানি যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশালি, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি।
তোর চোখের বালি শোন রে ও সজনী ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ভাঙলি আমার মন আমি চিনি কি ও তুই বলে দে না আমাকে ও তুই বলে দে না আমাকে কেন ভাঙলি আমার মন আমি চিনি কি তুই বলে দে না আমাকে ও তুই বলে দে না আমাকে তোর তুমি না চলে হয়েছিল পাগল শোনবে ও পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি এত বেমন যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি এত বেমন যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও